Please give us some advice on how to purify our nafs and how to do jihad against our nafs properly. আপনি বলেছেন কিভাবে আমাদের কুপ্রবৃত্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারি এবং কিভাবে আমাদের প্রবৃত্তিকে আমরা পবিত্র করতে পারি। ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের নাফসের মধ্যে তো অনেকটা স্তর আছে। কোনো নাফস হচ্ছে আম্মারা বিসসু, যে বেশি বেশি খারাপ কাজের নির্দেশ দেয়, প্রবৃত্তিগুলো। তারপরে নাফসে মাইন্না আছে, নাফসে লাওয়ামা আছে। নাফস লাওয়ামাটাও ভালো, যে আপনি যখনই কোনো খারাপ কাজ করেন আপনার নাফস অর্থাৎ বিবেক আপনাকে বলে, আহা মঞ্জুর, কেন এই কাজটা করলা, তাই না? এটা হলো নাফস লাওয়ামা। তখনই এই নাফস লাওয়ামা আপনাকে আসলে কিছুটা তিরস্কার করে সঠিক পথে নিয়ে আসার একটা সুন্দর ইনস্ট্রাকশন দেয়। আর হচ্ছে আন-নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া সালাম, ইয়া সালাম, কি সুন্দর আহ্বান! আল্লাহ, তুমি আমাদেরকে নাফসে মুতমাইন্নার অধিকারী করে দাও। হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক, আল্লাহর দিকে, তোমার রবের দিকে ফিরে আসো। তাহলে নফস মুতমাইন্না এর অধিকারী তারাই হবে যারা মূলত আল্লাহর দিকে ফিরে আসে, আর আল্লাহও তাদেরকে আহ্বান করতে থাকেন। আল্লাহর পক্ষ থেকে আহ্বান চলমান থাকে, হে প্রশান্ত আত্মার অধিকারী ব্যক্তিরা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, এবং আমার ইবাদত গুজার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, শামিল হয়ে যাও। এবং তারপরে সর্বশেষ ডিক্রি জারি করা হয়, ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। যাই হোক, এটা প্রসঙ্গক্রমে যেহেতু নাফসের কথা এসেছে আমি কথা বললাম। তো যেহেতু আপনি বলেছেন হাউ টু পিউরিফাই আওয়ার নাফস, তাহলে এই নাফসে মুতমাইন্নার জন্য যে নির্দেশনাগুলো, এগুলো পালন করলে আপনার নাফস পিউরিফাই হয়ে যাবে। তখন আপনি যে প্রথমে নাফস আম্মারার অধিকারী ছিলেন, সেখান থেকে আপনি শিফটেড হবেন টু আন-নাফস আল মুতমাইন্না ইনশাআল্লাহ। অনেক সময় সরাসরিও শিফট হয়, অনেক সময় নাফস আম্মারা থেকে লাওয়ামার মাধ্যমে আর আসতে হয় না, সে সরাসরি শিফট হতে পারে যদি তার ইসলামের নির্দেশনাটা সে ভালোভাবে গ্রহণ করতে পারে, তার ব্যাপারে প্রযোজ্য হয় এবং সে সরাসরি আল্লাহর দিকে পুরোপুরি আসতে পারে, তাহলে সে নাফস মুতমাইন্নার দিকে শিফট হতে পারে এবং এভাবেই সে পিউরিফাইড হতে পারে। তাহলে আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা কিভাবে? বির রুজু ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, আল্লাহর কিতাব এবং আল্লাহর সুন্নাহর দিকে ফিরে আসার মাধ্যমে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ, ইভেন প্রত্যেকটা চিন্তা, চেতনা, মুভমেন্ট, আচরণ, এসব কিছু হবে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। এবং সেই আদর্শটা কোরআন এবং সুন্নাহ, যুগপথ, এ দুটো মহা মাসদারের মধ্যে বা জ্ঞানের সূত্রের মধ্যে আমরা পাবো, জ্ঞানের উৎসের মধ্যে আমরা পাবো। আপনি যদি কোরআন না মেনে শুধু হাদিস মানতে চান, সম্ভব না। আপনি যদি হাদিস না মেনে কোরআন মানতে চান, তাহলেও সম্ভব না। আপনাকে যুগপথ, এ দুটো মহান উৎস, শ্রেষ্ঠতম উৎস, জ্ঞানের প্রকৃত উৎসের দিকে ফিরে আসতে হবে। ফিরে আসলে আপনি আল্লাহর দিকে ফিরে আসলেন, আর তখনই আপনি আল্লাহর সত্যিকার মুখলিস বান্দাদের মধ্যে, মুমিন বান্দাদের মধ্যে, মুত্তাকি বান্দাদের মধ্যে শামিল হয়ে যাবেন। এবং তখন আর আপনার নফস নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার নফস তখন খারাপ কাজের নির্দেশ দেওয়ার দক্ষতা হারাবে, তুষ্ট প্রবৃত্তি তার আর তখন আর থাকবে না, কারণ সে নফসে মুতমাইন্নায় পরিণত হয়েছে। আপনার নফসের সাথে কিভাবে যুদ্ধ করবেন, জিহাদ করবেন? নফস সবসময় আমাদেরকে খারাপ দিকে পরিচালিত করে। যদি বলে যে সালাত পড়ো না, আপনি পড়বেন। যদি বলে যে তুমি এই অন্যায় কাজটা করো, এই হারামটা খাওয়া, অসুবিধা নাই, তওবা করে ফেলবা, কোনো অসুবিধা নাই, আপনি বলবেন যে না, আমি পাপ করব, তারপর তওবা করবো না, আমি করবই না। এমনিই তো আমাদের আসলে কত পাপ হয়ে যায় বেখেয়ালে, জানার বাইরে। ফলে এভাবে নিজেকে আপনার সব সময় যখনই নফস আমাকে আপনাকে খারাপ দিকে প্ররোচিত করবে, উদ্বুদ্ধ করবে, ঠেলে দেবে, তখনই দাঁড়িয়ে যাব, তখনই আল্লাহর কথা স্মরণ করব। আসলে আল্লাহর কথা স্মরণ এটাই
আমাদেরকে সবসময় ঈমান এবং তাকওয়ার পথে রাখবে এবং নফসের এই কুপ্রবৃত্তি থেকে আমাদেরকে আসলে উদ্ধার করবে আল্লাহর স্মরণ। এই জন্য আল্লাহ তাআলা বারবার স্মরণ করিয়ে দেওয়ার কথা বলেছেন, আমাদেরকেও বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির করো। এবং বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আর স্মরণ করিয়ে দাও, কারণ স্মরণ করিয়ে দিলে মুমিনদের উপকারে আসে। এবং বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রত্যাশা করে, ঈমান রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। আল্লাহর স্মরণ ছাড়া আসলে সত্যের পথে টিকে থাকা কঠিন। আপনি এই যে 5 ওয়াক্ত সালাত আল্লাহর স্মরণ, কোরআন তেলাওয়াত আল্লাহর স্মরণ, যখনই আমরা কর্মক্ষেত্রে প্রবেশ করব, অফিসে আদালতে কিংবা প্রতিষ্ঠানে কাজ করব, তখনই যদি মানে এমন কোনো প্রস্তাব আমাদের কাছে আসে যেটা শরিয়ার লঙ্ঘন, ঘুষ অথবা অর্থনৈতিক কেলেঙ্কারি কিংবা কোনো দুর্নীতির প্রস্তাব, আপনি সেটাকে অম্লান বদনে ডিক্লাইন করবেন, প্রত্যাখ্যান করবেন। এটা হচ্ছে আল্লাহর স্মরণ। এবং এভাবেই আসলে নফসের সাথে জিহাদ করা যায়। আর আপনি যদি অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করেন, আপনি হারামের সাথে কম্প্রোমাইজ করেন, অন্যায়ের পথে যদি আপনি চলেন, তাহলে কিন্তু সত্যিকার অর্থে নফসের সাথে আপনি হেরে যাবেন। আপনি নফসের সাথে যুদ্ধে পরাজিত সৈনিক হবেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন।